যেটার জন্য অপেক্ষা ছিলাম একটি বছর, অবশেষে আমরা সেখানে চলে এসেছি। এখন আমরা নৌকার সাথে নৌকা বাইচ করব, আমরা নৌকার চারিদিকে ঘুরবো, সেটা আপনাদের এখন আমরা বাসাল সৈদামপুর নৌকা বাইচ দেখতে যাচ্ছি। আর এই যে আমাদের নৌকা ঠিক করা হয়েছে, সংক্ষিপ্ত ট্রিপ, বক্স অথবা খাওয়ার ব্যবস্থা করলে মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। আর আমাদের 3 থেকে 4 হাজার টাকা খরচ করে আমরা সৈদামপুর নৌকা বাইচ দেখবো। তাহলে চলেন এখন আমরা ছোট নৌকায় উঠে পড়ি, তারপরে সৈদামপুর গিয়ে আপনার সাথে দেখা হবে। কি মামা চানাচুর কি খাওয়া চলবো? মাগো চানাচুরে তোমার মামার খাওয়া চলতেছে না। বারবার গেলাম বোম্বাই কিনবি 300 টাকা। বোম্বাই কিনবো না, বোম্বাই না। এখন আমরা রওনা দিচ্ছি সৈদামপুর। আজ আমরা যাচ্ছি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামে। আর আজ এখানে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের জমজমাট আসর। দূর দূরান্ত থেকে ছুটে এসেছে অসংখ্য দর্শনার্থী, নদীর দুই পারে মানুষের ভিড়, চারদিকে উৎসবের আমেজ। সব মিলিয়ে সৈদামপুর যেন পরিণত হয়েছে এক মিলন মেলায়। এই ব্রিজের কারণে আমরা বাঁশলিয়া থেকে বড় নৌকা নিয়ে আসতে পারি না, কারণ এই ব্রিজের নিচে বড় নৌকা চলে না। সেই কারণে আমাদের মানে যদি বড় নৌকা নেই, এই বরুল্লা নদীর থেকে বড় নৌকা নিয়ে মির্জাপুরে পাথরঘাটাতে চলে আসতে হয়, মানে আমাদের অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায়। সেই কারণে আমরা বাসাইল পূর্বপাড়া থেকে এই ছোট নৌকা নিয়ে সৈদামপুর আসি। এখান থেকে আসতে আমাদের সময় লাগে মাত্র 40 থেকে 30 মিনিট। আর যদি আমরা বড় নৌকা নদীতে বরুলিয়া থেকে যাই, তাহলে আমাদের মোটামুটি সকাল 6টা যদি রওনা দেই, ওখানে পৌঁছাতে বলতে 4টার মতো বাজে। তাহলে দেখেন কতটুকু সময় বেশি লাগে। আর এখানে আমরা শর্টকাট মেরে দিয়েছি, খরচও কম, সব কিছুই কম। ওয়েলকাম সৈদামপুর নৌকা বাইচ, যেটার জন্য অপেক্ষা ছিলাম একটি বছর, অবশেষে আমরা সেখানে চলে এসেছি। দেখেন কি অবস্থা, শত শত নৌকা এখানে চলে এসেছে। প্রত্যেকটা নৌকায় যদি টাকা খরচ নাও করে থাকে, 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত খরচ করেছে। এক একটা নৌকায় 3 পেয়ার 4 পেয়ার 10 পেয়ার পর্যন্ত বক্স আছে, যা আপনাদের সম্পূর্ণ দেখাবো। এখন 20 পেয়ারও আছে। এখন আমরা নৌকার সাথে নৌকা বাইচ করব, আমরা নৌকার চারিদিকে ঘুরবো, সেটা আপনাদের অন্যরকম একটা ফিল লাগবে। ওই নৌকাটা লোক কম হয়েছে, দেখেন। বর্ষার পানিতে যখন সৈদামপুরের খাল বিল ও জলাশয়ের পানিতে ভরে ওঠে, তখন বিভিন্ন এলাকার সুসজ্জিত নৌকা নিয়ে মাঝিরা অংশ নেন এই প্রতিযোগিতায়। নৌকার ছন্দময় বৈঠার আঘাত, মাঝিদের হুঙ্কার এবং দর্শকদের করতালিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। কিন্তু এখন আর আগের নগ্গি বৈঠা প্রতিযোগিতা দেখা যায় না। এখন শুধু ইঞ্জিন চালিত সেলু ও বক্সের সাউন্ড শোনা যায়, আর বক্সের তালে এখন মানুষ শুধু ডান্স করে। নৌকা বাইচের সঙ্গে জড়িয়ে আছে বাংলার নদীমাতৃক জীবন ও গ্রামীণ মানুষের আবেগ। এক সময় নদী খাল ছিল মানুষের চলাচল ও জীবিকার প্রধান মাধ্যম। সেই নৌকাকে কেন্দ্র করে গড়ে ওঠে নানা ধরনের প্রতিযোগিতা উৎসব। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সংস্কৃতি বাংলার লোকজ ঐতিহ্যের অংশ হয়ে আছে। সৈদামপুরের নৌকা বাইচে শুধু প্রতিযোগিতা নয়, তৈরি হয় এক মিলন মেলা। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বাইচ দেখতে।
নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে চারপাশে সৃষ্টি হয় উৎসবের আমেজ। আজকের আধুনিক সময়েও সৈদামপুরের নৌকা বাইচ আমাদের মনে করিয়ে দেয় গ্রাম বাংলার সেই পুরানো দিনের কথা। এটি আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত একটি ঐতিহ্য, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল।